আওয়ামী লীগ সরকারের পতনের পরও সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমনের দখলদারিত্ব মুক্ত হয়নি যশোর ইনস্টিটিউট। দেশের প্রাচীনতম এই প্রতিষ্ঠানটির প্রায় ৩ শতক জমি দখল করে নির্মিত একটি ৫তলা বাড়ি এখনও কবজায় রয়েছে ওই যুবলীগ নেতার। সেখান থেকে নিয়মিত ভাড়া আদায় করছেন তার লোকজন। আবার এমনও প্রচার আছে জমিসহ ওই ভবন জাল কাগজপত্রের মাধ্যমে বিক্রিও করা হয়েছে। ওই জমিটি থেকে দখল উচ্ছেদের ব্যাপারে যশোর পৌর প্রশাসকের কাছে করা এক আবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১০ই অক্টোবর পৌরসভায় জমা দেওয়া আবেদনে বলা হয়, ইনস্টিটিউটের পুকুরটিও দীর্ঘদিন গায়ের জোরে অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করতেন তৎকালীন পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন। মুন্সি মেহরুল্লাহ ময়দানে জোর করে দোকানঘর তুলে প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ টাকা ভাড়া তুলত তার লোকজন। তৎকালীন জেলা প্রশাসক ও পদাধিকার বলে যশোর ইনস্টিটিউটের সভাপতি তমিজুল ইসলাম খানের প্রচেষ্টায় পুকুরটি দখলমুক্ত হয়। যশোর ইনস্টিটিউটের প্যাডে করা ওই আবেদনে আরও বলা হয়েছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন ১৩ বছর আগে ইনস্টিটিউটের জায়গাটি দখল করেছেন। অবৈধভাবে দখল করা জায়গাটির উত্তর পাশে ল্যাব স্ক্যান ও পশ্চিম পাশে ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ। দখল করা ওই জায়গায় স্যানিটারি সামগ্রীর একটি দোকানঘর রয়েছে। শহীদুল ইসলাম ও ফিরোজ আহমেদ নামে দুজন ব্যক্তি সেখানে ব্যবসায় পরিচালনা করছেন। ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে ওই ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা আলমগীর কবির সুমনের কাছ থেকে দোকান ভাড়া নিয়েছেন। আলমগীর কবির সুমন যশোর পৌরসভার জায়গা বলে প্রচার চালিয়ে ইনস্টিটিউটের ওই জমি জাল কাগজপত্রের মাধ্যমে বিক্রি করে দিয়েছেন। সরেজমিন দেখা যায়, যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ধরে সামান্য একটু এগোলেই বিল্ডিংটির অবস্থান। ভবনের নিচতলায় স্যানিটারি সামগ্রীর একটি শোরুম, চতুর্থ তলায় রাশিদ স্টুডেন্ট কেয়ার নামে একটি কোচিং সেন্টার, ভবনের অন্য তলায় অফিস ও ফ্যামিলি বাসা। পরিচয় প্রকাশ করা যাবে না এমন অনুরোধ জানিয়ে যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সহযোগিতায় ইনস্টিটিউটের ওই জমিটি দখল করা হয়। ইনস্টিটিউটের মালিকানাধীন জমি দখল করে নির্মিত ভবনে কিভাবে বিদ্যুৎ বিভাগ বৈদ্যুতিক সংযোগ দিল সেটি যাচাই করতে গিয়ে দেখা যায়, তৎকালীন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর স্বাক্ষরিত একটি আবেদনের ভিত্তিতে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে। দখল হয়ে যাওয়া যশোর ইনস্টিটিউটের জায়গা পুনরুদ্ধারের ব্যাপারে জেলা প্রশাসক ও পদাধিকার বলে ইনস্টিটিউটের সভাপতি আজহারুল ইসলামকে ফোন করা হলে তিনি জানান, জমিটি প্রথমে পরিমাপ করে দেখতে হবে যে জায়গাটি আসলে কার। মাপার পর যদি দেখা যায় যে জমিটি যশোর ইনস্টিটিউটের, তাহলে পৌর কর্তৃপক্ষকে জায়গাটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হবে। জায়গাটা পরিমাপ করে যেটা জায়গাটা দেখতে হবে জায়গাটা আসলে কার। সেটা যদি যশোর ইনস্টিটিউট হয়, তাহলে পৌর কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করবো যে সেটা আমাদের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।